প্রথম ম্যাচে কলকাতার বিপক্ষে দাপট দেখিয়ে জিতেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে পুরো চিত্রটাই বদলে গেল। দিল্লি ক্যাপিটালসের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করলো মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচ চলাকালীন সময়ে রাশিদ মালিঙ্গার মুখ দেখে যেন এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, তিনি এমন ভাবে হতাশ হয়ে বসেছিলেন, দেখে বোঝা যাচ্ছিল এই হার তাদের কতটা কষ্ট দিয়েছে। এই হারের পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্যাটিং ব্যর্থতা। রোহিত শর্মা 35 রানে দুর্দান্ত একটি ইনিংস খেললেও অন্য প্রান্তে কেউ তাকে সাপোর্ট দিতে পারেনি। মাত্র 18 রানের মধ্যে পড়েছে তাদের গুরুত্বপূর্ণ দুইটি উইকেট। এরপর সূর্যকুমার, রোহিত শর্মা গড়েন দুর্দান্ত একটি জুটি, কিন্তু রোহিত শর্মা উইকেট হয়ে যাওয়ার পর চাপের মুখে পড়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে সংগ্রহ করে 162 রান। 163 রানের লক্ষ্য তারা করতে নেমে শুরুতে ধাক্কা খায় দিল্লি ক্যাপিটালস। মাত্র 7 রানের মধ্যে হারিয়ে ফেলে তাদের গুরুত্বপূর্ণ দুইটি উইকেট। কিন্তু এর পরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামা সামির রেজভি, আর নেমে বদলে দেন ম্যাচের পুরো চিত্র। এর আগের ম্যাচে 70 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন, এবার খেলেন 90 রানের ম্যাচ জেতানো এক ইনিংস। তার ব্যাটিং এর সামনে একেবারে অসহায় হয়ে পড়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সের বোলাররা। তিনি যখন আউট হয়ে ফিরে যান, তখন জয়ের জন্য প্রয়োজন ছিল 15 বলে মাত্র 5 রান। শেষ কাজটা সম্পন্ন করেন ডেভিড মিলার, আর এতে 6 উইকেটে বিশাল ব্যবধানে জয় পায় দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে যেভাবে রাজত্ব করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স, দ্বিতীয় ম্যাচে ঠিক ততটা লজ্জাজনক ভাবে হারলো তারা। এই ম্যাচে যেন স্পষ্ট করে দিল ক্রিকেটে একদিন নায়ক, পরের দিন যেন হতাশার গল্প।